বিএসএফ মহিলা প্রেমিকার প্রেমে প্রতারণার জেরে আত্মঘাতী হলেন এক বিএসএফেরই এক জওয়ান। ঘটনাটি ঘটেছে 20 জানুয়ারি মধ্যথালায় পুটিখাল গ্রামে। এদিন রাত 8:30 নাগাদ গ্রামের 663 নম্বর দক্ষিণ পুটিখাল এলপি স্কুলের পাশ থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় বিএসএফ জওয়ান সুরজ কৈরিকে। উল্লেখ্য, পুটিখাল গ্রামের নন্দলাল কৈরির পুত্র সুরজ কৈরি বিএসএফ জওয়ান হিসেবে কর্মরত রয়েছেন ত্রিপুরার বাগমা জেলার 156 নম্বর বিএসএফ ইউনিটে। পুত্রের আত্মহত্যার জন্য ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহর থানাধীন মূর্তিছড়া গ্রামের হীরালাল কৈরির কন্যা মৌসুমী কৈরিকে অভিযুক্ত করে সুরজ কৈরির মা গায়ত্রী কৈরি শনিবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিন তিনি বলেন, ত্রিপুরার বাগমা জেলার বিএসএফ এর 109 নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে মহিলা জওয়ান হিসেবে কর্মরত মৌসুমী কৈরি। প্রায় বছর খানেক ধরে তিনি জানতে পারেন মৌসুমী ও সুরজের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক চলছিল। পরবর্তীতে উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়। প্রেম প্রীতি প্যাচে পড়ে বেতনের অধিকাংশ অর্থই খুইয়ে ফেলে মানসিকভাবে ভেঙে পড়েন সুরজ। অতঃপর সুরজ কৈরি অতি সত্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রস্তাব দিলে তা নাকচ করে দেয় মৌসুমী কৈরি। এতে প্রচন্ড মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ে সুরজ। প্রেমিকার কাছে প্রতারিত হয়ে প্রায় 3 মাস আগে সুরজ কৈরি একটি চাকু দিয়ে নিজ শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় তাকে আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করে সুস্থ করে তোলা হয়। এরপর সে তার কর্মস্থলে ফের যোগ দেয়। 4 জানুয়ারি ছুটি নিয়ে ত্রিপুরা থেকে পুটিখালের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সুরজ, কিন্তু এরপর থেকে তার পরিবারের লোকেরা মোবাইল ফোনে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেনি। 20 জানুয়ারি রাত 8:30 নাগাদ পুটিখালের একটি স্থানে আচমকা তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। খবর পেয়ে পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে সুরজকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও 21 জানুয়ারি তার মৃত্যু ঘটে। এদিন গায়ত্রী কৈরি বলেন, বিষ পানের দরুন তার পুত্রের মৃত্যু ঘটেছে। মিথ্যা প্রেমের নাটক করে পুত্রের জীবন শেষ করে দিয়েছে মৌসুমী কৈরি। ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে মৌসুমী কৈরিকে অতি সত্বর গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন সুরজ কৈরির মা গায়ত্রী কৈরি। আমি আইসি আজকে তাইনতারার লগে এখানে থানার ভারপ্রাপ্ত অফিসারের সঙ্গে দেখা করছি এই বিষয়ে। আর তাছাড়া কইছি অ্যাবেটমেন্ট অফ সুইসাইড যে কেসটা আছে 306 ধারা আইপিসি, 420 ধারা আইপিসি, তাছাড়া 406 এই ধারা অনুসারে একটা কেস স্যারে কইছি আমি রেজিস্টার করিয়া অবিলম্বে এটা তদন্ত করিয়া ওই মেয়েটারে অ্যারেস্ট করা হোক। তাছাড়া এইখানে এনে শিলচর জেলে বন্ধ করে দেওয়া হোক আর আদালতের মারফতে শাস্তি দেওয়ানি হোক। এখানে ইউডি কেস রেজিস্টার করলে আমাদের হিসাবে ভালো না, কারণ মেয়েটার যে প্রেমের যে একটা মিথ্যা নাটক করে আজকে এই ছেলেটার সঙ্গে প্রেম করে আজকে বিয়ার প্রস্তাব দিয়ে সব কিছু কথাবার্তা করে পরে যে আজকে বিয়াতে মত দেয়নি, যার দুঃখে ছেলেটা আজকে সুইসাইড করে। আজকে ওর ব্যাংক স্টেটমেন্ট চেক করা হয়েছে, ব্যাংকে দেখা যাচ্ছে টাকা আর পয়সা নেই। তো এত বছরের টাকা কোথায় গেল, এইসব বিষয়ে আমি স্যারকে আজকে বলেছি যে একটু তদন্ত ভালোভাবে করে দেখতে আর কেসটা রেজিস্টার করে অবিলম্বে এই মেয়েটাকে গ্রেফতার করে এখানে শিলচর জেলে এনে বন্ধ করার জন্য। उसने कोई हाँ झूठा प्यार के नाटक करके हाँ वो हमारा लड़का को जाल में फंसा करके हाँ उसका जान विष खवाया। हाँ वो तो मर गया। तो हम लोग मौसमी कोरी को ऊपर अपन गायत्री कोरी को उसको केस दिया उसी के ऊपर।